হাই এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সমস্ত স্বপ্ন পূরণ হোক। আর আমিও ট্রাই করব আমার লাইফের গোলগুলো পূরণ করার। এই ধনে পাতার বীজগুলো প্রায় 10 দিন আগে আমার হাজব্যান্ড কিনে এনেছে, বাট একদমই সময় হচ্ছিল না এই বীজগুলো ফেলার জন্য মাটিতে। তো আমি বীজগুলোকে একটা বোল দিয়ে কিংবা গ্লাস দিয়েও করতে পারেন, হালকা হালকা প্রেস করে দুখণ্ডে বিভক্ত করে নিয়েছি। করে রাতে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 12 ঘন্টা, মানে 12টায় ভিজিয়েছিলাম, রাত 12টায়, পরের দিন রাত 12টাতে আমি তুলে নিয়েছি। আর সাইডে দেখুন জলটা আছে, মানে এর মধ্যে হয়তো কোনো কালার কিংবা ওটা ভেজালেই হয়তো মানে ওটা বেরিয়ে আসে, যার কারণে জলটা কিন্তু পুরোই লাল। এটা হচ্ছে একটা কন্টেনার যেটাতে ছিল জয়নগরের মোয়া। তো আমার হাজব্যান্ড যখন এনেছিল আর খাওয়ার পরে আমি ওটা গুছিয়ে রেখেছিলাম যে কোনো না কোনো দিন কোনো কিছু একটা গাছ লাগাতে কাজে লাগবেই লাগবে। তো যখন ধনেপাতার কথা মাথায় এলো তখন ভাবলাম যে এটাতে লাগালে অনেকটা জায়গা পাওয়া যাবে, মোটামুটি একটা জায়গা। তো সেটা আমি ধূপ দিয়ে এর ড্রেনেজ হোলগুলো করে নিয়েছি ছোট ছোট। আর তাতে ছোট্ট ছোট্ট মানে কভারেজ দিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো আমি যে গাছ লাগিয়েছিলাম আগের বারে টবগুলোতে কিছু কিছু মাটি পুরো ঝুরঝুরে হয়েছিল, আমাকে আলাদা করে ঝুরঝুরে করতে হয়নি। দিয়ে ভালো করে কন্টেনারটাতে আমি মাটিটা ভরে নিয়েছি। আর সেই জল থেকে ছেঁকে নেওয়া ধনেপাতার বীজগুলো হালকা হালকা করে হাত দিয়ে ছড়িয়ে দেব, কাছাকাছি হয়ে গেলে আঙুল দিয়ে আবার সরিয়ে দিয়েছি আমি। তারপরে ধনেপাতার বীজগুলোর ওপরে এই ঝুরঝুরে মাটিগুলো একদমই অল্প অল্প করে, দেখুন আমি যেভাবে দিচ্ছি, তো এরকম পুরোটা দিয়ে ঢেকে দেব। প্রথমে এই মগটাতে করে জল দিচ্ছিলাম, দেখলাম যে মাটিটা আমি এতটাই আলতো করে দিয়েছি যে বীজগুলো বেরিয়ে আসছে। তাই হাতে এরকম জল নিয়ে ছিটে দিয়ে জল দিয়ে পুরো মাটিটা ভিজিয়ে দেব। আর ফুল সানলাইটে রাখবো যাতে তাড়াতাড়ি চারা বেরোয়। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকের জন্য বাই।